আজকের ডেটে এই যে মোবাইলটা দেখা যায়, এই মোবাইলটা সবার হাতে। আপনারা কেউ ভাবতে পারেননি, দেখুন আমাদের চোখের সামনে পরিবর্তন হয়ে গেছে। বললাম না, ঠিক বললাম? আমাদের চোখের সামনে এখানে অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। আইফোন বাদই দিন, অ্যান্ড্রয়েড সেট তো সবার হাতে হাতে। তো চোখের সামনে অলরেডি আমাদের অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। এই মোবাইলটা চলে, এই মোবাইলটা হয়ে গেছে একদম সবার চোখের সামনে। আচ্ছা, কারা কারা এই মোবাইলটা বা এই যে এই তিন টাইপের মোবাইলের মধ্যে যে কোনো একটা মোবাইল দেখেছেন? কারা কারা দেখেছেন? আর কে দেখেছেন? আর কে দেখেছেন এই টাইপের মোবাইলগুলো? কে কে দেখেছেন? দেখেছেন? আপনারা দেখেছেন তো? তাহলে এই টাইপের মোবাইলগুলো চেঞ্জ হতে 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 দেখেন এই জায়গায় পৌঁছে গেছে। তাহলে আমাদের চোখের সামনে হয়েছে না? আমরা বুঝতেও পারবো না, আমাদের দিন চলে যাবে, কিন্তু দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে। সমাজ কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখানে শেষ নয়। দেখুন তো এই পরিবর্তনটা, দেখুন তো কে কে দেখেছেন এই পরিবর্তনটা? কারা কারা দেখেছেন চোখের সামনে? বলুন তো। সবাই দেখেছেন প্রায়, বিশেষ করে এই জায়গার থেকে তো সবাই দেখেছে। এই জায়গা থেকে সবাই দেখেছে, এই 3 নাম্বার থেকে লাস্ট 3 নাম্বার সবাই দেখেছে। আর যারা একদম পুরনো, মোটামুটি এখানে যারা আছে তারা এখান থেকে দেখেছে। কি পরিবর্তন দেখেছেন না? চোখের সামনে হয়েছে না পরিবর্তন? আচ্ছা, আরেকটা পিকচার আমি দেখাচ্ছি না, শুধু আপনাদের বলে দিচ্ছি। যখন মোদিজি বলেছিল ডিজিটাল ইন্ডিয়া করে দেবো আমরা, মোদিজি বলেছিল না? কোন পার্টির ওটা ফ্যাক্টর না, উনি প্রধানমন্ত্রী বলেছিল, সেই কোনো কথা বলেছিল না, ডিজিটাল মোবাইল করে দেবো আর ডিজিটাল করে দেবো ইন্ডিয়াকে। কেউ কোনোদিন ভেবেছিলেন যে টোটো রিক্সায় যখন যাবো, টোটো রিক্সা ভাড়াটা স্ক্যানার দিয়ে দেবো, ফোনপে থেকে দেবো? ভেবেছিলেন কেউ? আজ থেকে 5 বছর আগে কেউ ভেবেছিলেন? 5 বছর, বেশি না, ভেবেছিলেন কেউ? দেখুন পরিবর্তন আমাদের অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, যদি আপনি পরিবর্তনটা না করতেন নিজে, আমি মোবাইল দিয়ে দেবো, তাহলে অসুবিধা হতো কি হতো না? হতো কি হতো না? আমি মোবাইল দিয়ে টোটো রিক্সাকে দিব না, ধরে নিচ্ছি আমি মোবাইল, সব জায়গায় আপনার অসুবিধা হবে। এক পরিবর্তন সমাজের সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তো অলরেডি দেখবেন আপনার পরিবর্তনটা ওই সন্তোষবাবুর মতো হয়ে যাবে। নাহলে কিন্তু দেখবেন আগেও যা ছিল তাই আছে, এবং খারাপ হচ্ছে। নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, খারাপ হচ্ছে। কীরকম ভাবে দেখুন, আমরা এই মুহূর্তে পরিবর্তন করতে কী ভাবি? চাকরি করছি ধরেন চা বাগানে, আর আমরা চলে আসছি, ঠিক আছে একটা দোকান, এক্সট্রা ইনকাম দরকার, একটা বাড়ির সামনে দোকান দিচ্ছি। এটা এখন পরিবর্তন নয়, এগুলো পরিবর্তন আগে হয়ে গেছে। এগুলো পরিবর্তন আগে অলরেডি হয়ে গেছে। একটা বার ভাবুন তো, মোছার কি আছে? মোছা ঠিক আছে, না থাকলে হলো ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা বার ভাবুন তো পরিবর্তনটা কিভাবে হয়েছে, একটু দেখুন। একটা বার ভাবুন, আমরা আমাদের জায়গা থেকে ধরুন একটা দোকান দিয়েছি, দোকান মানে আপনারা জানেন তো, রিলায়েন্স গ্রুপ কি করেছে? ওরা দোকান দিয়েছে না? তাহলে রিলায়েন্স গ্রুপ এই বা দোকান, যে কোনো জিনিস যদি আমরা দিই, সব আমরা যে কোনো জিনিস দিতে গেলে, আমরা বাড়ির সামনে মহিলারা দোকান করছে এরকম যদি দোকান দিতে যাই, তাহলে 1 লাখ টাকা ইনভেস্ট দরকার আছে। কি বলেন? ছোট দোকান 1 লাখ টাকা ইনভেস্ট করে কয় টাকা রোজগার হতে পারে মাসে? 1 বছর পরে হয় পুঁজি গায়েব হয়ে যাবে ছাড়েন, আর না হলেও রোজগার হলে 3000 টাকা, খুব বেশি হলে। কি তাই তো বলে না? এর বেশি কি রোজগার হবে? হবে না। এবং ছেলেরা যখন দিচ্ছে দোকান, তখন হয়তো বা 5 লক্ষ টাকা ইনভেস্ট করে দোকান দিচ্ছে। 5 লক্ষ টাকা ইনভেস্ট মানেটা কি? হয়তো বা জমি বিক্রি করেছে, বা ছোট্ট একটা চা বাগান ছিল, বিক্রি করে দিয়েছে, কারণ এখন আর চা বাগান দিয়ে চলছে না। একটা এক্সাম্পল দিচ্ছি। তাই ভাই, বাবু তোমাকে দোকান দিয়ে দিলাম 5 লক্ষ টাকা, বা গরুটা বিক্রি করেছি, করে নিয়ে তুমি চলতে থাকো, এরপরে কিন্তু আর টাকা দিতে পারবো। এরকম হয়েছে কিনা? 5 লক্ষ টাকা দিয়ে যদি সে কাজ করে, তার প্রথম কাজ কি হয়েছে? 5 লক্ষ টাকা দিয়ে দোকান খোলার পরে কি করেছে? লোককে ইনভাইট করেছে যে আসো আমার দোকানে আসো। টাকাও দিয়েছে, আবার লোককেও ডাকতে হয়েছে। বুঝলেন কিন্তু কথা? টাকাও দিচ্ছি, লোককেও ডাকছি। এগুলো ছিল পুরো সিস্টেম। আমি সহজভাবে বোঝাচ্ছি, এগুলো পুরো সিস্টেম। তার মানে বিজনেস করতে গেলে টাকার প্রয়োজন, এখানে বলে দিচ্ছে। পুরো সিস্টেম এটা ছিল। আমি কি বলেছি? পরিবর্তন করুন নিজেকে। কিভাবে পরিবর্তন হয় দেখুন। দেখুন, এগুলো তো পরিবর্তন হয়েছে। এবার আমরা দেখেছি আমরা কেবা ইন্ডাস্ট্রিতে কেন আছি। কেবা ইন্ডাস্ট্রি আছে লো ইনভেস্টমেন্ট হাই রিটার্ন বিজনেস।
কি কথাটা বললাম? লো ইনভেস্টমেন্ট, হাই রিটার্ন বিজনেস। আগে কি ছিল? আগে ছিল বিজনেস করতে গেলে টাকা লাগবে এতগুলো, কি তাই তো ছিল। এখন যদি বিজনেস করতে গেলে টাকাকে আপনি কেন্দ্র করে ছুটেন, ওই বিজনেস ডেভেলপ করতে পারেন। শুধু টাকা ইনভেস্ট করেছেন আর বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারেন। আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। রিলায়েন্স কি করছে? টিম ওয়ার্ক করছে। কি করছে? রিলায়েন্সের গ্রুপ হয়েছে কিনা? সবাই টিম ওয়ার্ক করছে। আজকে স্টাইল বাজার যেগুলো আছে, বড় বড় বাজার যেগুলো আছে, টিম ওয়ার্ক করছে এক জায়গায় আছে না সব জায়গায় আছে? বুঝে গেল? তাহলে লো ইনভেস্টমেন্ট। শুধু তাই না, অ্যামাজনের কথা যদি বলি, অ্যামাজনের কি প্রোডাক্ট আছে? কিন্তু অ্যামাজন সব থেকে বড়। আচ্ছা ওয়ের কথা যদি বলি, ওয়ের কোনো হোটেল আছে? কিন্তু তারা সব থেকে হোটেল বেশি তাদের আছে, ঠিক আছে? তো তার মানে লো ইনভেস্টমেন্ট মানে কম টাকা দিব আর কি রিটার্ন বেশি পাবো। যদি পরিবর্তন এরকম আমরা করতে না পারি, তাহলে আমাদের কিন্তু জীবন আজকে যেরকম চলছে সেরকমই চলবে। আপনারা একটা বার ভাবুন তো, আপনাদের মধ্যে খিদা তো প্রত্যেকের আছে, জ্বালা তো প্রত্যেকের আছে। এই জ্বালার রাস্তা খুঁজে পাচ্ছেন না, জ্বালাকে কিভাবে মিটাবেন। ভুল বললাম না ঠিক বললাম? এই রিঙ্কু ম্যাডাম আপনাদের সামনে সেই জ্বালা মিটানোর অস্ত্র তৈরি করে দিয়েছে। সেটা কি? কে বানাবো খাতিয়ে কিনে দিয়েছে। আমি বুঝতে পেরেছি কথা না? এই জায়গাটাকে ভাবুন, এই জায়গাটাকে ভাবুন এবং এটাকে স্যালুট করুন। আজকে আপনারা কোন জায়গায় আছেন এই জায়গাটা না ভেবে যে আজকে কেবার মতো একটা ইন্ডাস্ট্রি পেয়েছেন, এই ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে সিরিয়াসভাবে ভাবুন।